একজন নারী সুন্দরী হওয়ার থেকেও ভাগ্যবতী হওয়াটা খুব ইম্পর্টেন্ট। এই কথা কেন বলছি, পুরো ব্লগ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো এটা ছিল শুক্রবারের একটা ব্লগ। সেদিন খুব ভোরে বের হয়েছিলাম, প্রায় 6:30টার মতো বাজে। তো আমার ছেলেকে নিয়ে বের হয়েছি, ওর এক্সাম ছিল। তো কী আর করা, সকাল সকাল বের হতে আমারও কষ্ট লাগে, তারপরে কি করব। এত সকালে যদি বের না হয় আমার সব কিছু এলোমেলো হয়ে যাবে। অনেকগুলো বেচ থাকে, তো 7টা থেকে যেটা 9টা সেই টাইমটাতে আমি পরীক্ষা দিয়ে আসি। ওর আবার 9টা থেকে ড্রয়িং থাকে। তো আবার যদি আমি একটু দেরি করে যাই তাহলে ওদিকে আবার টাইম এলোমেলো হয়ে যাবে, ড্রয়িংটা করতে পারবে না। তো যার কারণে ওই সকাল ভোরে আমি চলে যাই। নাস্তা বানানো হয়নি, কিচ্ছু করিনি, নাস্তাও করে নেই। তো ওইদিকে আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিয়ে ওকে ড্রয়িং ক্লাসে নিয়ে আসে, আর এদিকে আমিও যাই। তো আমি বললাম যে চলো আমি বাসায় চলো নাস্তাটা রেডি করে তারপরে দিব। বললো যে না থাক, এত কষ্ট করে তোমার নাস্তা রেডি করা লাগবে না, চলো আমরা বাইরে নাস্তা করে বাচ্চাদের খাইয়ে ওদেরকে ক্লাসে পাঠিয়ে দিয়েছি। তো আমার মেয়ে যেহেতু শিল্পকলায় পড়ে, তো ওকে দিয়ে এটার অপোজিটে একটা যে ছোট্ট একটা দোকান আছে যেটা হোটেলের মতো, তো সেখানে আমাদের প্রায় সময় খাওয়া হয়। এত ভিড় বলার মতো না। ওদের এই ছোট্ট দোকানে বড় আছে, বসার বেশ স্পেস আছে। আগে একটু ভাঙাচোরা থাকলো, এখন বেশ উন্নতি করছে। বাট ওদের যে নর্মাল খাবার দাবার এত মজা। তো সেখানে আমরা নাস্তা করেছিলাম, খেয়ে দিয়ে সুন্দর করে বাসায় চলে আসি রান্না করার জন্য। আমরা আস্তে আস্তে প্রায় ওখানে আমরা দুজনেই ছিলাম, ঘোরাঘুরি করেছি। যাই হোক, বাসায় এসে সব কেটে কুটে রেডি করেছি। কচুর লতি, তারপরে হচ্ছে কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, লতি দিয়ে চিংড়ি মাছ আর মাছ রান্না করব। আর হচ্ছে আমি একটা আলু দিয়ে একটা ডাল রান্না করব, আলুর ডাল যেটা। তো সব কিছু তো রান্না করার জন্য রেডি করে নিয়েছি, আর একটা বসিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ড বললো তুমি কি পারবা? অনেকক্ষণ তো বাইরে ছিলাম, না পারলে আমাকে বললো, আমি করে দিব না। আসলে তোমাদের আমি ভালো সময়গুলো কখনো ওভাবে শেয়ার করি না। আমার কাছে আমি বদনজর খুব বিশ্বাস করি। আমি সব সময় আমার দুঃখগুলো খুব বেশি প্রকাশ করতে চাই, আমার সুখগুলো না। তো যাই হোক, আজকে একটু শেয়ার করলাম যে আমি জানি না ভাগ্যবতী কিনা, কিন্তু আমি যথেষ্ট সাপোর্ট পাই। আমার যারা রিলেটিভস আত্মীয়স্বজন সবাই জানে, এতটা সাপোর্ট পাই, আলহামদুলিল্লাহ। তো এই তো আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। দুপুরের খাওয়া দাওয়া সব কিছু রেডি হয়ে গেল, খাওয়া দাওয়া করছিলাম। আর ও বললো যে তরকারি তো বেশ মজাই হয়েছে। এটা অনেকটা পরে, একদম বিকালে একটু চাটা দিয়ে বিকালটা আমাদের শুরু হয়, প্রায় সন্ধ্যার একটু আগে। আমার হাজব্যান্ড বসে বসে আমার বাচ্চাদের সাথে খেলছিল, আর আমি একটু চা করে দিচ্ছিলাম ওকে। তো চাটা চা পাতা কিনে নিয়ে আসছিলাম, এটা তেমন একটা ভালো পড়ে, এত করে সিদ্ধ করেছি, তাও কেন যেন রং পাতলা। আসলে বাচ্চাদের সাথে ডিভাইস থেকে দূরে রাখার জন্য মা বাবাকে অনেক বেশি বাচ্চাদের সময় দিতে হবে, এটা আমরা ট্রাই করছি এখন। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।